ইয়া মুর্শিদ দয়াল বাবা জাহাঙ্গীর বাইমানাল সুরেশ্বরী প্রতিষ্ঠিত ফকিরনি দরবার শরীফে অনুষ্ঠিত আজকের ওরস মাহফিল, এই ওরস মাহফিলে উপস্থিত হতে পেরে নিজেকে যেমন ধন্য মনে করছি, একইভাবে আজকের যে ওরস ডাক্তার বাবা জাহাঙ্গীর বাইমান সুরেশ্বরীর প্রতিষ্ঠিত গদিনশীল পীর বাবা সৈয়দ বেদম সুরেশ্বরী আল জাহাঙ্গীরি ওনার আবির্ভাব দিবস এবং একই দিনে আমাদের বাবাজানের পীর মুর্শেদ এই বাড়িতে উপস্থিত হয়। সেই সময় থেকে এই ওরসটি আমাদের এখানে প্রচলিত হয়ে আসছে। তো বাবার বিষয়ে অনেক কিছু আমাদের শামীম ভাই সহ আরও অনেকে, তোফাইল ভাই, জাবের ভাই, অনেকেই অনেক কিছু বললেন। আমার আসলে বলার মতো তেমন কিছু নাই। আমি শুধু বাবার বিভিন্ন রকম যে পোস্টগুলো ইতিমধ্যে ফেসবুকে চলে আসছিল, আমার ক্ষুদ্র একটু ইচ্ছা পোষণ হয়েছে এই পোস্টের মধ্যে থেকে একটি পোস্ট আমি আপনাদের সবার সামনে একটু পড়ে শোনাব। পোস্টটি ভালো লেগেছিল বিধায় এই পোস্টটি আমি একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমার জানা মতে এই পোস্টটি আপনারাও পড়েছেন, বেদম ভাইয়ের ওয়াল থেকে নেওয়া। পোস্টে এরকম হেডিং ছিল, এই সেই বাবা জাহাঙ্গীর। একটু পড়েই দেখুন। আহলে সুন্নত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা মহাসচিব মৌলানা জাকির হোসাইন মহোদয় কর্তৃক কালান্দার বাবা জাহাঙ্গীর বাইমান আল সুরেশ্বরী সম্পর্কে কিছু কথা। কোন মালা বেশি দামি? বলেছিলাম ফুলের মালা বেশি দামি নাকি জুতার মালা? না ভাই, ফুলের মালা বেশি দামি নয়। একটি ফুলের মালা তৈরি করতে 200-300 টাকার ফুল হলেই যথেষ্ট, কিন্তু একটু ভালো মোটামুটি ভালো মানের জুতার মালা তৈরি করতে কমপক্ষে কয়েক হাজার টাকার জুতা লাগে। হয়তো বলবেন, জুতার মালা যতই দামি হোক না কেন তা কি কেউ গলায় পড়ে? হ্যাঁ, সেরকমেরই একটি সত্যি ঘটনা বলি। আমার অতি প্রিয়জন না হলেও অতি কাছের একজন মানুষ ঢাকায় তার চেম্বারে ঢুকলে প্রথমেই চোখে পড়তো দেওয়ালে টাঙ্গানো তার একটি বৃহদাকার ছবির প্রতি। খুবই সুন্দর ছবিটি, খুবই ভালো মানের অনেকগুলো জুতো দিয়ে তৈরি করা একটি মালা পরানো। সবাই দেখে, কিন্তু কাউকে কখনো কিছু বলতে শুনিনি। অনেক বড় মাপের জ্ঞানীগুণী ব্যক্তিরা তার চেম্বারে আসতো, মন্ত্রী এমপি থেকে শুরু করে সমাজের অনেক নামি দামি গুণীজন। আমাকে খুবই মহব্বত করতেন তিনি, বিধায় একদিন সাহস করে কানে কানে ফিস করে তাকে জিজ্ঞাসা করলাম, কেন এত টাকা খরচ করে গলায় জুতার মালা পরে আছেন? এর চেয়ে অনেক সস্তায় তো ফুলের মালা পরতে পারতেন। কিছু বললেন না তিনি, শুধুই হাসলেন। যাই হোক, আমার জীবনে যত জ্ঞানী মানুষ দেখেছি তিনি তার মধ্যে অন্যতম এবং বিশেষ ব্যক্তি। বহু মানুষ তার সামনে বসা থাকতো, কিন্তু তিনি একাই কথা বলতেন। ঘন্টার পর ঘন্টা চলে যেত, তিনি বলেই যেতেন। সবাই মনোমুগ্ধের মতো শুনতাম, কারো কিছু বলার বা প্রশ্ন করার প্রয়োজনই হতো না। কি নেই সেই কথার ভিতরে? জ্ঞান, বিজ্ঞান, ধর্মতত্ত্ব, ইমান, আকিদা, আধ্যাত্মিকতা। কোন ভাষায় শুনতে চান? বাংলা, ইংরাজি, আরবি, উর্দু, ফার্সি সবই অনর্গল বের হতো ওই মুখ দিয়ে। বিদ্যাসাগর বললে ভুল হবে, জ্ঞানের সাগর। একটি কথা জেনে রাখা দরকার, বেশি শিক্ষিত বা জ্ঞানী মানুষের নর্মালিটি খুবই কমই থাকে। তাদের চালচলন, বেশভূষায় অনেকটাই আলাদা হয়ে থাকে। সমাজের বিশেষ শ্রেণীর বিশেষ মানুষগুলোর চালচলন, পোশাক আশাক দেখলেই তাদের বিশেষ পরিচয় ফুটে ওঠে। খদ্দরের পাঞ্জাবি, কাঁধে ঝোলা ব্যাগ দেখলেই বোঝা যায় তিনি কোনো কবি, সাহিত্যিক। বাউল থেকে শুরু করে উকিল, মোক্তার, ডাক্তার, কবিরাজ, হুজুর, পীর মুর্শিদ সবাই কিন্তু আলাদা পোশাক পরে থাকে। এই পোশাক দিয়ে কিন্তু সবসময় সবাইকে চেনা বা মাপা যায় না। সাধুর পোশাকে ভণ্ড এবং ভণ্ডের পোশাকে অনেক সময় সাধুরা ঘুরে বেড়ায়। তো যাই হোক, ওই ভদ্রলোকের পোশাক আশাক বেশভূষায় তাকে চেনা বা বোঝা একটু কঠিনই বই কি। বেশ খানিকটা বিতর্কিত, ভক্তের সংখ্যাও
যেমন কম নয়, সমালোচনা ও ঘৃণা করার লোকের সংখ্যাও যথেষ্ট আছে। লোকটা যেমন, তার নামটাও একদম আনকমন। প্রথম প্রথম বুঝতে পারলাম না কেন এমন নাম, পরে জেনেছি এই নামের হাকিকত। বাংলা ভাষায় বে শব্দটির অর্থ ব্যবহার করা হয়, যেমন ধরুন বেহুদা, বেআক্কেল, বেতমিজ ইত্যাদি। পরে জানলাম এটা উর্দু ভাষা থেকে নেওয়া। উর্দুতে নাকি বে মানে, যেমন ধরুন বে ইমান, অর্থাৎ ইমান আছে। পরে অবশ্য বের স্থলে আরবি বা লাগিয়েছিলেন। আরবিতে বা অর্থ আছে যেমন বা, বা ইমান অর্থাৎ ইমানের সাথে। তার জ্ঞানের পরিধি মাপার যোগ্যতা আমার ছিল না, আজও নেই। একটা ছোট্ট গল্প বলি। মোহাম্মদপুর টাউন হল মাঠে আহলে সুন্নত ওয়াল জামাতের ব্যবস্থাপনায় আয়োজিত বিশাল সুন্নি সমাবেশ, সুন্নি মহাসম্মেলন। মঞ্চে অর্ধশতাধিক দেশের শীর্ষস্থানীয় ওলামা পীর মাশায়েখ। ওয়াজ চলছে 2 দিন ব্যাপী সম্মেলন, পরিচালনায় আমি নিজে। তো দেশের একজন সুন্নি বক্তা, বুদ্ধিজীবী, সাবেক জেলা জজ মরহুম ডক্টর আজিজুর রহমান, আল্লামা হাফেজ আব্দুল জলিল রহমতুল্লাহ আনহুর ঘনিষ্ঠজন সাহেব আমাকে তার এক বন্ধুকে কিছু বলার জন্য 5 মিনিট সময় দিতে অনুরোধ করলেন। কিন্তু উপস্থিত ওলামা মাশায়েখদের মধ্যে অনেকেই বাদ সাধলেন। তাদের কথা হচ্ছে উনি বিতর্কিত, ওনাকে কথা বলতে দেওয়া যাবে না। যাই হোক, শেষতক 2 মিনিট সময় দেওয়া হলো। বলা হলো আপনি শুধু সালাম বিনিময় করবেন, দোয়া চাইবেন, বাস। যেই কথা সেই কাজ। মাইক দেওয়া হলো, সবাই মুখের দিকে তাকিয়ে কি বলতে কি বলে। তো তারপর ওলামা মাশায়েখ ও দর্শক শ্রোতাদের কি হয়েছিল জানি না, তিনি 2 মিনিট ছেড়ে দিতে চাইলেন, কিন্তু উপস্থিত সবাই সময় বাড়াতে অনুরোধ করলো। এরপর মাত্র 1.5-2 ঘন্টা তিনি একাই বললেন। মনে হচ্ছিল স্টেজ সহ পুরো মাঠই শিহরিত হয়ে উঠেছিল। যাই হোক, তিনি যার কথা বলতে শুরু করেছিলাম, তিনি ব্যক্তি বা ধর্মীয় জীবনে কতটুকু ভালো মন্দ বা কোন পন্থী তা আমার জানার কথা নাই। সুন্নিয়তের জন্যে তার কোনো অবদান আছে কি না তাও আমার জানার বাইরে। তবে ওহাবি, খারেজি, মওদুদি দমনে তার অবদান অস্বীকার করা যাবে না। তিনি ইলমে মারেফতের উপরে অনেকগুলি বই লিখেছেন। তার একটি বই ওহাবি, খারেজি, জামাতিদের আন্দোলনের মুখে তৎকালীন বিএনপি সরকার ব্যান্ড করেছিল, কিন্তু আমাদের দাবির প্রেক্ষিতে সরকার ব্র্যান্ড বাতিল করতে বাধ্য হয়েছিল। তার লেখার মান এবং কলমের শক্তি নিরূপণ করার যোগ্যতা অনেকের থাকলেও আমার নেই। তাই তার লেখা একটি লাইন কয়েকবার না পড়লে আমি বুঝতাম না, এখনও বুঝি না সে কি এক অসাধারণ লেখনী। যাই হোক, আগেও বলেছি, এখনও বলতেছি, তার ব্যক্তি ও ধর্মীয় জীবন সম্পর্কে আমার তেমন কিছু জানা নেই এবং জানার যোগ্যতাও নেই। তাই এর কোনো দায়িত্ব আমি নেব না এবং নিজে নিতে পারবও না। সবারই অধিকার আছে তাকে যেভাবে জানে সেভাবেই মূল্যায়ন করার। আমার বর্ণিত ব্যক্তিটি 2020 সালে 25শে এপ্রিল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার অনেক কাছের প্রিয়জন, আপনজন, পরিচিত সুন্নিজনেরা তার মৃত্যুর খবর শুনে তাকে বিভিন্ন অভিহিত করেছেন। কেউ বলেছেন ভণ্ড, কেউ বলেছেন শিয়া, কেউ একটু দূরে এগিয়ে এসে শয়তান কাফেরও বলেছেন। যাই হোক, এগুলো তার এবং তাদের ব্যক্তিগত ব্যাপার। যদি কেউ তার এসব হওয়ার ব্যাপারে নিশ্চিত হন তো তিনি তা বলতেই পারেন। তবে আমি যতটুকু জানি তিনি শিয়া নন, তিনি একজন সুন্নি পীর, ফুরফুরা শরীফের হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আনহু এর খলিফা ছিলেন এবং তার মুরিদ। হ্যাঁ, তার সম্পর্কের এক চাচা নিঃসন্দেহে ঘৃণিত শিয়া এবং বদ আকিদাধারী ছিল। আমার বর্ণিত ব্যক্তির সাথে তার চাচার পীর মুরিদির কোনো সম্পর্ক ছিল কি না তা আমি জানি না। আমার গতকালে দেওয়া গিবত, শেকায়াত, সুন্নিয়াতের অংশ হতে পারে। কি পোস্টটি এই লেখার সাথে মিলিয়ে পড়তে পারেন। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ এই লেখককে যিনি লিখেছেন। তিনি হয়তো আমাদের সঙ্গে অতটা ওতপ্রোতভাবে জড়িত কিনা
কিন্তু তার লেখনী, তার বর্ণনার ধারাটা সত্যিই আমার বাবার নামে যে লেখাটা লিখেছেন এটা অতুলনীয় মনে হয়েছিল। এজন্য আমি সামান্য সময় আপনাদের খরচ করে এটা ব্যয় করলাম। ধন্যবাদ সকলকে।